হ্যালো প্রিয় দর্শক, এবার সুপ্রিম কোর্ট এক ফয়সলা শুনিয়েছে, যা শোনার পর হয়তো আপনার মাথায় হাত পড়বে। হ্যাঁ, এমনই এক ফয়সলা যা শুনলে আপনি হয়তো হাসি ফেটে পড়বেন, আর না হলে মাথায় হাত দেবেন। ঘটনা হচ্ছে যে আমরা জীবনকে অতিবাহিত করার জন্য একজন জীবন সঙ্গী খুঁজে থাকি। সেটা বৈবাহিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বৈবাহিক জীবন অতিবাহিত করি, আর আমরা আমাদের জীবন সঙ্গীকে এভাবেই সিলেক্ট করে আমাদের জীবন অতিবাহিত করি। সুপ্রিম কোর্ট এবার এমন এক ফয়সলা শুনিয়েছে যা শুনে আমার তো হাসি লাগছেই, হয়তো শোনার পর আপনাদেরও হাসি লাগতে পারে। সুপ্রিম কোর্ট বলেছে যে বৈবাহিক সম্পর্কে যখন একটা সম্পর্ক টিকে থাকবে, আর সেই সময় যে সন্তান জন্মাবে, তাহলে আমরা সবাই জানি সেই সন্তানের বাবা হবে, সেই বায়োলজিক্যালি ফাদার হবে সেই মহিলার স্বামী। এটা জানার কিছুই নেই, বলার কিছুই নেই, সবাই জানে এটা। তবে যদি স্ত্রী পরকীয়ায় করতে গিয়ে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের বাইরে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত হয়ে বা জড়িয়ে যদি সন্তানের মা হয়ে যায় বা সেই পরপুরুষের বাচ্চার মা হয়ে যায়, তাহলে এর খরচ এবং তার যাবতীয় ব্যয় সব কিছু কিন্তু সেই তার বৈবাহিক সম্পর্কের বন্ধনে বেঁধে থাকা সেই স্বামীকেই করতে হবে। কারণ যদি এখানে যদি মহিলাটার স্বামী যদি প্রমাণ না করতে পারে যে তাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি, এটা যদি প্রমাণ না করতে পারে, তাহলে আইনত কিন্তু সেই বাচ্চারও বাবা কিন্তু ওই মহিলার হাজবেন্ড। সে পরক্রিয়া করে হোক আর যে আকারে হোক, এটা অন্যের কথা, কিন্তু যদি প্রমাণ করতে না পারে, তাহলে সেই সন্তানের বাবা কিন্তু সেই মহিলার স্ত্রী, যেটা লিগালি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছে, যে হাজব্যান্ড। তো এখানে যদি হাজব্যান্ড এটা দাবি করে বা পিতৃহীনতার দাবি করে যে আমি সেই বাচ্চার বাবা নয়, তবে তাকে প্রমাণ করতে হবে যে এতদিনের মধ্যে সে তার স্ত্রীর সঙ্গে শারীরিক কোনো কন্ট্যাক্ট হয়নি, শারীরিক কোনো সাক্ষাৎ হয়নি, যার ফলে এই বাচ্চার জন্ম হওয়ার সম্ভাবনা ছিল বা হবে। যদি এটা প্রমাণ বায়োলজিক্যালি বা বৈজ্ঞানিক সম্মতভাবে সার্ভে করে, বৈজ্ঞানিক যে আমাদের যে মেডিকেলি যে পদ্ধতি রয়েছে, সেগুলো প্রমাণ সেই অনুযায়ী যদি প্রমাণ না করতে পারে, তাহলে সেই বাচ্চার কিন্তু বাবা সেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হাজব্যান্ডকেই মেনে নিতে হবে। কারণ দেয়ার ইজ এ নো প্রুফ, কারণ সে কোনো প্রমাণ নেই। তো হাজব্যান্ডের বিশাল একটা টেনশনের, হাজব্যান্ড যারা আছে তাদের জন্য বিশাল একটা সমস্যার বিষয় এটা, যে স্ত্রী যদি পরকীয়ায় যদি অন্য কারো নাজায়েজ বাচ্চার মা হয়ে যায়, তবে হাজব্যান্ডকে প্রুভ করতে হবে যে নো কন্ট্যাক্ট, প্রুভ করতে হবে সেই মেডিকেলি হোক আর বৈজ্ঞানিকভাবে হোক, যেভাবে হোক, যে স্ত্রীর কন্ট্যাক্টে ছিল না। তো এই প্রমাণ না করতে পারায় আপনার বা আমাদের কোনো ইমোশনাল কথা শোনা হবে না, কারণ কানুন সবুত মাংতা হয়। আমরা সবাই জানি যে কানুন সবুত মাংতা হয়, এবং প্রমাণের ভিত্তিতেই আইন, কোর্ট হোক আর যাই হোক, কোর্টে ফয়সলা শোনানো হয়। তাই কোর্ট বলেছে
যে যেহেতু আপনি প্রমাণ করতে পারছেন না বা প্রমাণ করতে পারবেন না যে তার হাজবেন্ড তার কন্ট্যাক্টে ছিল কি ছিল না, বা যদি প্রমাণ করতে পারে তাহলে ঠিক আছে, যদি না প্রমাণ করতে পারে তাহলে কিন্তু সেই সন্তানের বাবা কিন্তু আইনত এবং লিগালি ওই হাজবেন্ডই হবে। তো বিষয়টা কতটা কি আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুকে আমাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলও আমি ওপরে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, ওখান থেকেও সাবস্ক্রাইব করতে পারবেন। তো খবরটা কিন্তু সত্যিই মানে হাস্য কৌতুক মনে হচ্ছে, তবে এই ঘটনাটা রিয়েল দুটো কেসের ওপর ভিত্তি করেই রায় দেওয়া হয়েছে। আমি লং ডিসকাশন গেলাম না, শুধু কনক্লুশনটাই বললাম যে ফয়সলা এরকম সুপ্রিম কোর্ট থেকে শোনানো হয়েছে। কারণ এরকম দুটো ঘটনা ঘটেছে যার ফলে কোর্টে এরকম পিটিশনও গিয়েছে, যার জন্য এরকম ফয়সলা কোর্টকে শোনাতে বাধ্য হতে হয়েছে এবং নিয়মও জারি করা হয়েছে। আর সত্যি যে যদি আমরা প্রমাণ না করতে পারি তাহলে আইনত যেহেতু সেই মহিলা লিগালি ওই হাজবেন্ডের সঙ্গেই বৈবাহিক সম্পর্কে জড়িত রয়েছে, তাই সাধারণতভাবে সেই বাচ্চাটা কিন্তু তাকেই মানতে হবে, তার বাচ্চার বাবা সেই হবে। কারণ প্রমাণ না থাকলে আর কেউ কিছু মানবে না, প্রমাণ অবশ্যই দরকার। তবে আজকের টপিক এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।